ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তোমরা এর আগে আমাকে দেখেছিলে নুব হয়ে তারপর যে গেম প্লে করতে, মানে নুবের মতো করে সে যে বান্ডিল পরে তারপর যে র্যাঙ্ক ম্যাচ খেলতে। কিন্তু আজকে আমরা নুব সস্তা আছি না, আজকে পুরো র্যাঙ্কের ভিতরে যত এনিমি রয়েছে সবাইকে নুব সস্তা আছি। কিন্তু সেটা কিভাবে? আমরা সেটিং এ যাব, তারপর আউটফিট এবং কালেকশনে যাব, এবং ওইখানে যতগুলো ফাইল রয়েছে এগুলো সবগুলো ডিলিট করে দিব। মানে এনিমিরা তো বান্ডিল পরে থাকবে ঠিকই, কিন্তু ওদের বান্ডিল আমার কাছে সই হবে না। যেমনটা এই দেখো, আমি কিন্তু এতক্ষণ ধরে আমার পার্মানেন্ট বান্ডিল পরেছিলাম এবং আমার হাতে কিন্তু আমার গান স্কিনটা ছিল, কিন্তু এগুলো সবকিছু ডিলিট করার কারণে আমার বান্ডিলও চলে গিয়েছে এবং আমার গান স্কিনটাও শো হচ্ছে না। এবং সেটা শুধুমাত্র আমার জন্য না, র্যাঙ্ক ম্যাচের ভিতরে যত এনিমি রয়েছে সবাইকে নুবের মতো লাগবে এবং আমি বুঝতেও পারবো না আমি কি আদৌ কোনো একটা বটকে মারতেছি বা নুবকে মারতেছি, নাকি অনেক প্রো কোনো সিজন 2 এর মার্কস টাক্স পরে আছে এইরকম কোনো প্লেয়ারকে মারতেছি। এর জন্য আমার কনফিডেন্স লেভেল আসলেই কি অনেক বেড়েছে নাকি, সেইটাই দেখবো আজকের ভিডিওতে। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি মিলে। আরে यार আমরা তো ইমোটও দিতে পারছি না ভাই। দেখো 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 একটা নুব নামতেছে ভাই, কোনো বান্ডিলই নেই ওর গায়ে। দেখো না, একেবারে আমার মতো, আমি যেরকম করে সেজে রয়েছি। এখন আজকে এই ম্যাচের ভিতরে যেই কয়টা এনিমির সাথে আমাদের দেখা হতে আছে সব কয়টা নুব ভাই, কারণ ওদের কাছে ওদেরকে দেখতেও মনে হবে একেবারে নুবের মতো। এর জন্য ভাই অন্যান্য টাইমে আমাদের সাথে অনেক প্রো এর দেখা হয়, বান্ডিল গুলো দেখে অনেক ভয় ভয় লাগে না যে ভাই এটার কাছে যাওয়া যাবে না, বা এটার দেখে মনে হইতেছে অনেক ভালো খেলে, ইমোট বাগারা দিবে। আজকে আমাদেরকে মেরে কেউ ইমোটও দিতে পারবে না, কারণ ইমোট দিলেও আমার কাছে শো হবে না। প্লাস এগুলো সবগুলো ড্রেস নুবের মতো লাগবে ভাই রে ভাই। এই নুব সেজে আছে দেখে কি আজকে এত বেশি পাই দিতেছি নাকি? দেখেই মনে হইতেছে বট, এর জন্য তো মনে হইতেছে যে এদেরকে মারাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তারা এই চান্দকে একটু মাইটা দিতে দেখছো দেখছো কিভাবে করে মারতেছে। আর এদের বান্ডিল গুলো দেখো ভাই, ছি ভাই কি বান্ডিল পরে আছে। তারা আর কি কোন রকম এনিমি আমাদের সাথে দেখা করবে নাকি? এই কয়টাই ছিল ভাই, এই কয়টাই ছিল তাইলে। আরে আর আর কোনো এনিমি নেই গাইস, পুরো মিলটা আপাতত খালি হয়ে রয়েছে। একটা কিল ক্যাট করলাম, বাকিগুলো ও এই দেখো দুইটা শুয়ে রয়েছে ভাই। আমি আরো বলতেছি ভাই কি রে, আমি তো কিল করেছিলাম আরো অনেক বেশি কিল, তাহলে এই কয়টা কিল কেন? যাই হোক গাইস, 3টা কিল কিন্তু এরই মধ্যে আমরা করে ফেলেছি। ইমোট দিতে চাচ্ছি কিন্তু ইমোট দিতে পারছি না। আমাদের যে হাতে যে গানগুলো রয়েছে এগুলোরও কিন্তু কোনো রকমের গান স্কিন নেই, মানে আছে কিন্তু শো হচ্ছে না। ইভেন এনিমিরা যে গান স্কিন গুলো নিয়ে আমাকে মারতে আসবে সেগুলো কিন্তু শো হবে না। তো আমাদের গায়ে যদি কোনো ইভো গান স্কিন বাগারা এগুলো নিয়ে আসে মারার জন্য, তো আমার কাছে শো হইতেছে না, আমি ভয়ও পাইতেছি না। ভাই এইটা মারাত্মক একটা জিনিস ভাই। গাইস আপাতত আমাদের সামনে যে এনিমি গুলো আসবে ওদেরকে দেখে ভয় পাওয়ার কোনো উপায় নেই, কারণ এগুলো সব দেখতে একেবারে নুবের মতো লাগবে। আর এইখানে একটা গাড়ির আওয়াজ তো পাইতেছি আমি, চান্দরে কি আদৌ মারাটা পসিবল হবে না আমার মনে হচ্ছে না। এই চান্দ একটু আগে ঘোরাঘুরি করতেছিল, কিন্তু এটা গাড়ি ফুটানোর আগে আমার মনে হয় এই চান্দ চলে যাবে। যে লঞ্চ প্যাডে করে ডিরেক্ট পিকে চলে যাওয়া যায় ভাই, কোন রকমের টাইম ওয়েস্ট বাগানা কিচ্ছু না ভাই, একেবারে এক লঞ্চ প্যাডে করে ডিরেক্ট চলে যাব পিকে ভাই। আর তারপর পিকে যে বাইকটা শুরু হয়ে যাবে, কোনো সমস্যাই নেই। এখানে এমনি তো ড্রোন এসেছে, ড্রোনের মধ্যে কোন এনিমিকে দেখা, আরে ভাই হিল চলতেছে দেখি, এখানে তো আরামসে কিল পেয়ে যাবো আমরা। ওই পাশে একটা এনিমি রয়েছে, না না ওইটার দেখার দরকার নেই, ওইটা যাইতে যাইতে খারাপে পড়ে যাবে। তো আমরা আপাতত এটারে মাইকটা দেই। আরে চান্দু ভালো আছো নাকি? হুন্ডার পাবলিকটা আবার কি? আরে দুইটাই এসে মরে গেল, কি সুন্দর। এই দুটার আবার আপাতত শুয়ে রাখি, যদি ওরা হিল দিতে পারে। মেবি হিলটা দিয়েও দিয়েছে, দেখো না ডাউন হওয়ার পর ওর টিমমেটদেরকে হিল দিয়ে দিয়েছে। এটাই আমি আসলে চাচ্ছিলাম, যত বেশি এনিমি রিভাইভ হবে তত বেশি তো কিল পাবো। আর আমার কেন জানি একটু ফিলিংস আসতেছে যে ড্রোনের এনিমিটা ছাদের উপরে, দেখছো আমি মনে হচ্ছিল ভাই ছাদের ডাউন হয়ে গিয়েছে। যেই কয়টা এনিমিকে মারতেছি ভাই, কনফিডেন্স অন্য লেভেলে বেড়ে যেতেছে, কারণ দেখেই মনে হইতেছে এগুলো নুব। এগুলো আসলে প্রো নাকি এটা দেখার দরকারও নেই আমাদের, কারণ ভাই বান্ডিলেই মনে হইতেছে নুব। আমার এদের হাতে যে গান স্কিন গুলো সেগুলো দেখে মনে হইতেছে নুব। একটা এনিমি তো মাত্র টপকাইলো, ওইটার দেখে আর আর খুঁজে পাইলাম না কেন। যাই হোক গাইস, আমাদের এই কিরে কিরে এইখানেই রয়েছে। ওরে ভাই দেখছো দেখছো কেন কনফিডেন্স পারবে না ভাই, প্রিমিস ক্যারেক্টারের সাথে এই দেখো 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 কি নোংরা মার্কা বান্ডিল পরে এসেছে, দেখো না আবার গুলিও করতেছিল কোনো গান স্কিন ছাড়া। আরে এই এল শেপের উপরেই কিন্তু এনিমি রয়েছে। না 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 খারাপে দেখে এখানেই বসে রয়েছে, ওকে কোনো সমস্যা নেই গেছে। আরে গুলি তো লাগলো না, আবার আমার গ্লুয়ালও আকাশে যে লাগতেছে। যদি আমি এমজিএল এখান থেকে মারি, লাগার তো কথা ছিল, তার মানে ও এখানে নাই। এইখানে আরে লাগছে রে, খারাপের গায়ে গুলি লাগছে। তুমি এখানে বসে আছো। ওরে খারাপে ডাউন হয়েছিল আর ওকে ডাউন করছে এই চান্দু। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ
থ্যাংক ইউ আরো একটা কিল আমরা পেয়ে গেলাম। গাইস আমাদের একটা ভুল হয়ে গিয়েছে, এই যে আমরা সব ফাইল টাইল ডিলিট করে আসলাম না, একটা এনিমি আসতেছে খারাপে। তারা তো চান্দু কি আমার বাড়িতে উঠতেছে খারাপে কি এদিক দিয়ে, ও ভাই মরে গেছে রে। আরে ল্যান্ডমাইন লাগিয়ে রেখেছিলাম তো এর জন্য ভাই। আরে ইমোট দিতে যাচ্ছি, ইমোট নেই আমার কাছে। এনিমি যদি কোনো একটা আমাকে মেরে তারপর ইমোট দেয় না, আমার কাছে কোনো সমস্যাই নেই, কারণ ইমোট আমার কাছে সই হবে না ভাই। যাই হোক গাইস, যেটা বলতেছিলাম ভুল হয়েছে এইটা যে আমাদের গ্রাফিক্সটাও একেবারে লো করা উচিত ছিল। আমি কিন্তু এখনো পর্যন্ত হাই গ্রাফিক্সে খেলতেছি, যার কারণে আমাদের গ্রাফিক্স সবকিছু হাই দেখাচ্ছে, প্লাস আমাদের শ্যাডো অন করা রয়েছে। কিন্তু এইটাও যদি আমরা লো করে ফেলতাম না, একেবারে প্রপার ভাবে একেবারে আসল ফিলটা পেতাম আমরা, আর আমাদের সব দিক দিয়ে উপকারও হইতো। চান্দু আপাতত আমাদের যে উপকারটা হইতেছে সেটা হইতেছে সবগুলো এনিমি আমাদের কাছে নুব হয়ে গিয়েছে। এই চান্দরে আমরা যদি ভাই ড্রাগন এসভিডি ওয়াই রয়েছে আমাদের কাছে, যে ড্যামেজটা দেয় খারাপে মরবে। ও ভাই আর একটা সেকেন্ড লেট করলে মনে এই মনস্টার ট্রাকের পাবলিকটা আমার কিলটা নিয়ে নিত, কিন্তু ওরে ভাই 90 ড্যামেজ 89 ড্যামেজ। চান্দু বললো না কেন কোনটা? আরে একটা তো ডাউন হইছে, আর একটারও আমরা মারি ফেলবো, কোনো সমস্যা নেই। আরে চান্দু এটারে ওকে 83 ড্যামেজ খেয়েছে খারাপের টমেটো। আরে আমাদের পাবলিক নুবরার মতো দেখা গেলে কি হয়েছে ভাই, এটা আমাদের পাবলিক, এদের আসল ড্রেস আপটা আমরা দেখতেই পারতেছি না আসলে। এরা কিন্তু গাইজ এই রকমের ড্রেস আপ পরে নাই, এরা ভালো ড্রেস আপ পরে রয়েছে, কিন্তু আমাদের ফাইল ডিলিটের কারণে কিন্তু এদের কোনো ড্রেস আপই দেখা যাইতেছে না। যাই হোক আমাদের একটা পাবলিককে আমরা দেখে ফেলেছি, কিন্তু আমাদের আসল টার্গেট কিল করা। তো এখনো পর্যন্ত 2টা এনিমি, মানে টোটাল মিলিয়ে 3জন এনিমি অ্যালাইভ রয়েছে, একটার মধ্যে ওর মধ্যে থেকে একটা তো আমাদের পাবলিক, বাকি আরো 2টা এনিমি থাকার কথা। এন্ড 2টা কিলে আমার পকেটে আমি নিতে আছি, যেইটা করার জন্য আমাদের আপাতত দৌড়ের উপরে উৎসাহ খাওয়া লাগবে। ও আরেকটা দেখছি রে খারাপ, এটা কি আমাদের পাবলিকটা ছিল না? আমার মনে হয় না। এরে ভাই বিপদে পড়ে গেলাম, সবগুলো দেখতে তো একই রকম লাগে রে। আচ্ছা গাইজ আশা করি আমাদের পাবলিকটারে আমি মারিনি, আশা করা যায় নাকি সেটা ভাই বুঝতেছি না। তো আমাদের পাবলিককে মারিনি তো না গাইজ? ওই উপরের দিকে একটা পাবলিক রয়েছে, এটা যদি আমাদের পাবলিক হয় তার মানে বুঝে যাবো যে আমাদের পাবলিককে মারিনি। এটা যদি আমাদের পাবলিক না হয়, ও আমাদের পাবলিক এটা, লেটস গো। আচ্ছা আমাদের পাবলিক তো ভাই আমার মতো ড্রেস আপ পরেছিল, মানে ম্যাক্সিম ক্যারেক্টার নিয়েছিল দৌড়ো। আচ্ছা গাইজ আমাদের কিন্তু এরই মধ্যে 13টা কিল হয়ে গিয়েছে, আর কি সুন্দর ভাই, সবগুলোর দেখতে এনিমির মতো, একেবারে নুবের মতো লাগতেছিল সবগুলো এনিমিরে দেখতে। আর যেহেতু আমাদের পাবলিক এটা, তোমরা তো জানো কি হবে। আরে মেডকিটকে নিচ্ছি, আবে সরে যাও ভাই, এখান থেকে আমাদের মরে যাওয়া লাগবে। ওই খারাপ ভালো মরছে, আরে ওই চান্দু জোনের বাইরে চলে গিয়েছিল ভাই, মরছে। আরে আমি বলে বুঝিয়া পাইছি তো গাইস, এই ছিল এনিমিদেরকে পুরো র্যাঙ্ক ম্যাচের ভিতর যত এনিমি রয়েছে সবাইকে নুব বানিয়ে তারপর র্যাঙ্ক ম্যাচ খেলা চ্যালেঞ্জ। সেই ভিডিওটা আশা করি তোমাদের কাছে আজকের এই আইডিয়াটা ভালো লেগেছে, গেম প্লেটাও ভালো লেগেছে গাইস। এই সেম জিনিসটাই আমরা কি আমাদের গ্রাফিক্সটা একেবারে জিরো করে, একেবারে লো করে, একেবারে স্মুথ দিয়ে তারপরে যে খেলে তোমাদেরকে দেখাবো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ওইটার মধ্যে আবার অন্য রকমের কোনো রকমের চ্যালেঞ্জ কি করবো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা তো জানে কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলে একটা কমেন্ট যাচ্ছে, আর তোমরা তো জানোই যখন বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই বাইরের ভিডিওগুলো চলবে। তো গাইস আজ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।